আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? বানাতে চাই। জাতীয় নির্বাচন জিতে সরকার গঠন করতে পারলে দেশে শরিয়া আইন চালু করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঠিকানায় খালেদ মহিউদ্দিন টকশোতে এসব কথা বলেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, আমাদের শরিয়া, আমাদের দর্শন, আমাদের কোরআন ও হাদিসে দেওয়া আছে। আমাদের শরিয়া, আমাদের দর্শন, আমাদের শরিয়া, আমাদের কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে। এখনকার কোন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন আছে কিনা? খালেদ মহিউদ্দিনের এমন প্রশ্নের জবাবে ফয়জুল করিম বলেন, এখন আফগানের মধ্যে আপনি দেখতে পারেন সেখানে শরিয়া আইন অনেক বেশি পালন করা হচ্ছে। আবার পাল্টা প্রশ্ন করেন খালেদ মহিউদ্দিন, আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান? জবাবে ফয়জুল করিম বলেন, হ্যাঁ বানাতে চাই। আফগানিস্তানের মধ্যে আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? বানাতে চাই। ইরানের শাসন ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে ফয়জুল করিম বলেন, এক্ষেত্রে ইরানের যে ভালো ধর্ষণগুলো আছে যেটি শরিয়ার সাথে সাংঘর্ষিক না তা গ্রহণ করব। একইভাবে আমেরিকার যে ভালো দর্শন, ইংল্যান্ডের ভালো দর্শন, রাশিয়ার ভালো দর্শন যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক না সেগুলো জনগণের স্বার্থে গ্রহণ করা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খালেদ মহিউদ্দিন টকশোতে ফয়জুল করিম আরো বলেন, ক্ষমতায় গেলে আমরা যে শরিয়া আইন চালু করব সেখানে কিন্তু হিন্দুরাও অধিকার পাবে, সংখ্যালঘুদের অধিকারও বাস্তবায়ন করা হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামিক দলগুলো একক ভোট ব্যাংক করার লক্ষ্যে 28 জুন রাজধানীর ঢাকায় মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপি ছাড়া সব দলের অংশগ্রহণ ছিল সেই সমাবেশে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আগামী নির্বাচনে ইসলাম ভিত্তিক দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি হচ্ছে। তবে দলগুলোর মধ্যে ধর্মীয় বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে, পরস্পরকে নিয়ে কটূক্তিকর অনেক ঘটনা রয়েছে। নির্বাচনী সমঝোতার জন্য এসব বক্তব্য প্রত্যাহার করবে কিনা এমন প্রশ্নে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, কোনো একটি বিষয়ের উপর ঐক্যমত হলে একই মঞ্চে আসা যায়, তার মানে কেউ কারো আদর্শ বিসর্জন দেয়নি। আমি জামায়াত নিয়ে আমার পুরনো বক্তব্য থেকে এক চুল সরিনি, তেমনি জামায়াতের নেতারাও আমাদের বিরুদ্ধে অতীতে যেসব বক্তব্য দিয়েছে সেগুলো থেকে তারা পিছু হটেনি। আমি কিন্তু আমার কোনো বক্তৃতা থেকে এখন পর্যন্ত এক চুল পরিমাণ নড়ি নেই, কোনো এক জায়গায় ঐক্যমত। সাম্প্রতিক একাধিক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা করেছেন ফয়জুল করিম। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, বিএনপির প্রতি আমি ব্যক্তিগতভাবে ক্ষিপ্ত হইনি, মূলত তাদের চাঁদাবাজি, দলীয় কুন্দল, মারামারি, কাটাকাটি দেখে জনগণ ক্ষিপ্ত হয়েছে। আমি জনগণের মুখপাত্র হিসাবে বিএনপির এসব কাজের সমালোচনা করছি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।